শুধু ভারতবর্ষ কেন, বিশ্বের কোনায় কোনায় বাঙালি লোকজন ছড়িয়ে। এই রকম নীল জল, সাদা ঢেউ, ব্যাগ জুতো সব রাখা হয়ে গেছে। চলুন এবার মন্দিরটা একবার দর্শন করে আসি। রোপওয়েতে আসার জন্য আপনার টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে। একদিনেই পুরো বাইসেপ ফুলে যাবে এই পার্কে আসলে। ভারতবর্ষের সমুদ্র সৈকত নগরী এই ভাইজ্যাক। বিস্তীর্ণ পাহাড়ের সামিয়ানার দেখা মেলে এখানে। জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির নাম মনে রাখতে হলে ভাইজ্যাকের এই স্বচ্ছ নীল জলের অবিরত স্রোতের দর্শন দিতে রয়েছে বেশ কিছু সমুদ্র সৈকত আর বেশ কিছু ভাইজ্যাকের ট্যুরিস্ট পয়েন্টও, যা নিয়ে থাকছে আজকের আমাদের ট্র্যাভেল জার্নির গল্প। যারা কাপেল রয়েছেন তারা যদি আসেন মানে এরকম একটা সবুজের মধ্যে। পঙ্কজের সাথে ট্র্যাভেল জার্নির আরও একটি নতুন গল্পে সবাইকে ওয়েলকাম। আর এই সামনেই দেখতে পাচ্ছেন সীমাচলম মন্দির। সীমাচলম মন্দিরের দূরত্ব ভাইজ্যাক রেলওয়ে স্টেশন থেকে 17 কিলোমিটার এবং আমাদের ভাইজ্যাকে থাকা ভাইজ্যাক ইসকনের গেস্ট হাউস থেকে দূরত্ব 17 কিলোমিটার। তাই ভোর 5টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম রুম থেকে। চাইলে বাসে করেও আসা যায় এই মন্দিরে। মন্দিরে ঢোকার পথে রয়েছে এই এন্ট্রি গেট। স্কুটির জন্য 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে এই আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে মন্দিরে পৌঁছাতে হয়, কারণ মন্দিরটি রয়েছে সীমাচলম পাহাড়ের 300 মিটার উচ্চতায়। মন্দিরে পৌঁছানোর রাস্তাপথে তাই দেখতে পাবেন এমন কিছু দৃশ্য। সকাল সকাল পাহাড়ের কোলে জমাট বাঁধা মেঘেদের এই দৃশ্য সত্যি অনবদ্য। মন্দিরের ফ্রি পার্কিংয়ে স্কুটি রেখে আমরা প্রবেশ করলাম মন্দিরে। এই মন্দিরের আরেক নাম শ্রী বরাহলক্ষ্মী নরসিংহা টেম্পল। মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। এই আপনার জায়গায় আপনার শ্রী বিষ্ণু বরাহ এবং নরসিংহ অবতার নিয়ে ভক্ত প্রহ্লাদকে দেখা দিয়েছিলেন। মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য এরকম আপনার ফুল এবং তুলসীর মালা রয়েছে। এইখানে 100 টাকার এটা আপনার টিকিট রয়েছে, আর এই দিকটায় আপনার 300 টাকার টিকিট, আর এই দিকে আপনার ফ্রি টিকিট এবং 100 টাকার টিকিট এদিক দিয়েই আপনার যেতে হচ্ছে। আর মন্দিরটা চলুন ভেতরে যাই। তার আগে এখানে মোবাইল অ্যালাউ না, তো মোবাইল আপনার কাউন্টারে রেখে দিই, আর সাথে যদি ব্যাগ থাকে ব্যাগও রেখে দিতে হবে আপনার। মোবাইলের জন্য কাউন্টারটা চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনার জুতো আপনার 5 টাকা করে, আর সাথে এখানে মোবাইলের জন্য 10 টাকা করে আপনার চার্জেস রয়েছে এই কাউন্টারে। আর এখানে আপনার লাগেজও কিন্তু রাখতে পারবেন। সকাল সকাল আসলে না 300 না 100 কোনো টাকার লাইনে না গিয়ে বিনা টিকিটের লাইনেই দর্শনটা সেরে ফেলতে পারেন, যেমনটা আমরা করেছিলাম। মন্দির আমরা ঘুরে আসলাম, দর্শন ঠিক বলবো না, কারণ মানুষ হচ্ছে ভগবানের সবথেকে উৎকৃষ্ট জীব যেটা সৃষ্টি করেছিল, আর আমরা মানুষরাই বিভিন্ন ভেদাভেদ করে থাকি। তো যার আপনার বলে রাখি, এখানে যে আপনার ফ্রি এবং 100 টাকার যে টিকিট রয়েছে সেটা আপনার একটাই লাইন, আর 300 টাকার টিকিটের যে প্রাধান্য সেটা আপনি পুরো মন্দিরের গর্ভগৃহে গিয়ে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন। তো আমি সবসময় বিশ্বাস করি ভগবান মনে থাকে। এবারে বলতে পারেন যে কেন তাহলে এখানে আসলেন। এখানে আসার কারণ একটাই, জায়গাটা দেখলাম, এখানে যে ভগবান তার আবির্ভাব দিয়েছিলেন বা আবির্ভাব হয়েছিলেন, তো সেটা একটা উপলব্ধি করলাম আর কি। আর আপনাদের জন্য রইল এরকম ট্যুর গাইড একটা। সকালে শান্ত স্নিগ্ধ আবহাওয়ায় মন্দির থেকে ভেসে আসা ধ্বনি আলাদাই এক প্রশান্তির অনুভূতি দিচ্ছিল। আমরা অনেকটা সময় মন্দির চত্বরে কাটিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আপনারা চাইলে এখান থেকে যেতে পারেন মেঘাদ্রি ড্যাম। পাহাড়ের কোলে থাকা এই ড্যামের সৌন্দর্য নিশ্চিত আপনাকে আকর্ষণ করবে। রাস্তাপথে চাইলে ঘুরে নিতে পারেন মাদাসারলোভা পার্ক। আমাদের যদিও সময়ের অভাবে আর যাওয়া হয়নি। সকালে জলখাবার সারতে চলে এসেছিলাম ভাইজ্যাক ইসকনের মন্দিরে। যেহেতু আমরা এখানের গেস্ট হাউসে ছিলাম, তাই সময় সাপেক্ষে প্রসাদ পাওয়ার সুযোগ ছিল আমাদের কাছে। এদিন সকালের প্রসাদে ছিল গরম গরম খিচুড়ির সাথে পাঁপড় ভাজা।
তৃপ্তি করে প্রসাদ খেয়ে আবারও বেরিয়ে পড়া সাইট সিনের জন্য। মেরিন ড্রাইভের এই রোড ধরে চলার পথে দূরে ওই দেখা যাচ্ছে ট্রিনিটি পার্কের নিচে থমকে থাকা সেই আস্ত জাহাজটি। যদিও আজকের আমাদের প্রথম গন্তব্য কৈলাসগিরি। সামনের এই যে পাহাড়টি, এটি কৈলাসগিরি পাহাড়। সামনের এই সিগন্যাল থেকে ডান দিকে নিয়ে সোজা উঠে যেতে হবে কৈলাসগিরি পাহাড়ে। ওঠার পথে পাবেন এই রকম ভিউ পয়েন্ট, চাইলে এখান থেকে দু একটা ফটোশ্যুট করে নিতে পারেন। আমরা এসে পৌঁছালাম কৈলাসগিরি পাহাড়ের এন্ট্রি গেটে। বাই রোডে আসলে যদি আপনি গাড়ি বা আপনার স্কুটি আনেন, স্কুটির জন্য এখানে আপনার পার্কিং রয়েছে, আর কার পার্কিংটা আপনার দেখিয়ে দিচ্ছি। 4 চাকার জন্য এইটা হচ্ছে আপনার পার্কিং, আর এইখান থেকে আপনার এসেই এই হচ্ছে এন্ট্রি। ওয়েলকাম টু কৈলাস হিল সামনেই পুরো লেখা। আর এই কৈলাস হিলে আপনার টাইমিংটা, আপনার ওপেনিং টাইম হচ্ছে সকাল 8:30, আর ক্লোজিং টাইম হচ্ছে আপনার বিকেল 6:30। তো এই টাইমের মধ্যে আপনার চাইলে রোডে করে তো আসাই যায়, যেমন আমরা আসলাম, আর আপনারা চাইলে রোপওয়ে করেও আসতে পারেন। কৈলাসগিরির এই রোপওয়েতে আপনার অ্যাডাল্টের জন্য চার্জেস 150 টাকা আর বাচ্চাদের 80 টাকা। আর এখানে টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে 12:40, 1টা থেকে 2টো আপনার ব্রেক টাইম, আর তারপরে আপনার 2টো থেকে 6:30 অবধি আপনার রোপওয়ে খোলা থাকে। আর এই লাইন ঠেলে আপনাকে রোপওয়েতে করে যেতে হবে কৈলাসগিরি। এর থেকে আপনার যদি হাতে সময় কম থাকে তাহলে বাই রোডে করে আসলে আপনার ঢোকার সময় একটা বাইকের জন্য আপনার 20 টাকা এবং অন্যান্য গাড়ির জন্য চার্জেস রয়েছে, সেটা আপনার দিয়ে দিলাম, একবার দেখে নিন। কৈলাসগিরি আসার জন্য এই রোডটা দিয়ে আমরা আসলাম, আর এই হচ্ছে আপনার ঋষিকোন্ডা বিচ। দেখুন নীল জলে এরকম সাদা ঢেউ, আর এইখান থেকে পুরো একটা পাহাড়ের আপনার পুরো রেঞ্জ পুরো দেখা যাচ্ছে, আর তার পাশে এরকম সমুদ্র সৈকত। এখানে একটা টয় ট্রেনও রয়েছে, টয় ট্রেনে করে আপনার একটা জয় রাইড করা যায়। এইখানে আপনার টয় ট্রেন চড়ার জন্য এখানে এসি অ্যাডাল্ট 170 টাকা আর বাচ্চাদের 120 টাকা, আর নন এসি অ্যাডাল্টের জন্য 120 টাকা আর চাইল্ডের জন্য 100 টাকা। তো এইখানে আপনার 11টা থেকে এই টয় ট্রেনটা আপনার চলা শুরু হয়। টয় ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এটা আপনার এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টয় ট্রেনের ট্র্যাক, আর এই ট্র্যাকটা ধরে টয় ট্রেন পুরো এই পার্কের পুরো একটা 360 আপনার পুরো এই রাইড হয়। তো রাইডটা আপনার করা যেতে পারে পুরো এই ভিউটা পাওয়ার জন্য। চারিপাশের যে ভিউ ভাইজ্যাকের, সেটা কিন্তু এখান থেকে দারুণ। কৈলাসগিরিতে এইখানে আপনার একটা বাচ্চাদের চিলড্রেন পার্ক রয়েছে, আর এইখানে এরকম আপনার ফটো শ্যুটের এবং তার সাথে খাওয়া দাওয়ার এরকম স্টল রয়েছে। আর এই যে হচ্ছে পার্কটা, এই রাস্তাটা দিয়ে আপনার গেলে যে কৈলাসগিরির শিব পার্বতীর মূর্তি, সেটা এই দিকটায় রয়েছে। যাচ্ছিলাম শিব পার্বতীর মূর্তি দেখতে, আর যে চিলড্রেন পার্ক রয়েছে, পার্ক দেখে আর কি আটকায়। তো আগে চিলড্রেন পার্কটাই ঘুরে নিই। তো চিলড্রেন পার্কটা এই যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা, আর এখানে বিভিন্ন রাইড রয়েছে যেগুলো ফ্রি রাইড। বাচ্চাদের জন্য কিন্তু বেশ আনন্দের জায়গা এই চিলড্রেন পার্কটা। এই দেখুন এখানে ফটো তুলে এরকম কফি মাগে এরকম আপনার ফটোটা পুরো বাঁধিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে। চার্জেস এক্সকিউজ মি 250, 250 টাকা এগুলো আপনার দাম পড়ছে। মারাত্মক গরম লাগছে, কিন্তু তার সাথে মানে এক্সাইটমেন্টের লেভেলটাও অন্য লেভেলের হয়ে গেছে। সামনেই রয়েছে সেই কৈলাসের শিব পার্বতীর মূর্তি। কৈলাসগিরিতে এসে শিব পার্বতীর এই মূর্তির সামনে দাঁড়িয়ে ফটো তুলুন, রিলস বানান, আর এরকম পুরো কৈলাসগিরির চারিপাশের ভিউ দেখতে দেখতে মানে আধ ঘন্টা 1 ঘন্টার সময় আপনি অবশ্যই কাটান। আর এই জায়গাটায় আপনার একটু সময় লাগবে ঘুরে বেড়ানোর জন্য, কারণ এইটাই আপনার বলা চলে এই ভাইজ্যাকের মেন যে অ্যাট্রাকশন সাইট সিন, তার মধ্যে কিন্তু এইটা অবশ্যই রয়েছে। কৈলাসগিরিতে এখানে আপনার এরকম বাচ্চাদের জন্য তো ছোটদের জন্য অ্যাক্টিভিটি রয়েছে, আর বড়দের জন্য এরকম জিপ লাইনের পুরো এক্সপিরিয়েন্স করার এখানে কিন্তু একটা সুযোগ রয়েছে।
তো এটা কিন্তু আপনার জিপ লাইনিং মানে পুরো একদম সাইকেল করে আপনি এই পয়েন্টটা থেকে ওই পয়েন্টে আপনি যেতে পারবেন। আর মাঝখানটায় পুরো আপনার খাদ। শুধু ভারতবর্ষ কেন, বিশ্বের কোনায় কোনায় বাঙালি লোকজন ছড়িয়ে। এখানে কৈলাসগিরিতে ম্যাক্সিমাম আপনার বাঙালি পর্যটক। আর এই শিব পার্বতীর মূর্তি দেখতে তো আসতেই হবে। কৈলাসগিরি ঘুরে দেখা এবং দেখানো হলো। এবার আমাদের নেক্সট গন্তব্য টেনিটি পার্ক। টেনিটি পার্কের এই আপনার উল্টো দিকেই পার্কিং রয়েছে, এদিকে বাইক এবং 4 চাকা রাখার জন্য। টেনিটি পার্কে আপনার বাইকের কোনো চার্জেস নেই, কিন্তু পার্কিংয়ে আপনার 4 চাকা আনলে 10 টাকা পার্কিং চার্জেস রয়েছে। টেনিটি পার্কে এই সুবিধাগুলো আপনারা পাবেন, যেটা আপনার ভিউ পয়েন্ট রয়েছে, রক ভিউ পয়েন্ট, ওপেন এয়ার থিয়েটার, আর তার সাথে আপনার পুরো জায়গাটা একদম গ্রিনারি, আর তার সাথে এইখানে আপনার ফুড কোর্টও রয়েছে আর টয়লেট, এবং সাথে খাওয়ার জলও কিন্তু পাওয়া যাবে এখানে। এই মানুষগুলোই কিন্তু আসল, মানে এই যে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে এদের বড় হাত। প্রত্যেকটা সময় এই যে দেখুন পার্কে এইখানে যে দেখছেন, এইখানেও একজন পরিষ্কার করছে, মানে এদেরকে স্যালিউট। পার্কের এরকম একটা পুরো চত্বর, এখানে খাওয়ার স্টল, আর এই দিকটা এগিয়ে আসলে আপনার এখানে কিছু অ্যাক্টিভিটি করার মতো কিছু জিনিস রয়েছে। এই পুরো টেনিটি পার্কের পুরো এরিয়া। টেনিটি পার্কে এই আপনার একদিনেই পুরো বাইসেপ আপনি করে নিতে পারবেন বিনা পয়সায়। কৈলাসগিরি ঘুরে, আর কৈলাসগিরির একদম নিচেই রয়েছে এই টেনিটি পার্ক, আর এটার কোনো চার্জেস নেই কিন্তু। মানে সবথেকে বড় ব্যাপার, এরকম একটা সুন্দর জায়গায় আপনার ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই। তো ভাইজ্যাগে এরকম আরও অনেক পার্ক রয়েছে, যেটা আপনার এখানের যে কর্পোরেশন রয়েছে, তো সেটা আপনার এই পার্কগুলো মেনটেন করে। আর দেখালামই আপনাদের যে কতটা সুন্দরভাবে মানে সবুজের মধ্যে এই পার্কগুলো আপনার বানানো। টেনিটি পার্কের সাথে আজকের আমাদের যে সাইট সিনের আপনার পয়েন্টগুলো থাকবে, সেগুলো মূলত থাকবে আপনার এই ভাইজ্যাগ যে আপনার আরকে বিচ, ঋষিকোন্ডা বিচ, এই সারাউন্ডিং। আর এইখানে যে টেনিটি পার্ক রয়েছে, এছাড়াও আপনার VMRD এর পার্ক রয়েছে, এছাড়া আপনার শিবাজি পার্ক রয়েছে। তো এইগুলোও আপনার সাইট সিনের মধ্যে কিন্তু থাকে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই টেনিটি পার্কের যে ভিউ পয়েন্ট সেইখানে। আর এইখান থেকে দেখুন এই চারিপাশে, এদিকটা আপনার ঋষিকোন্ডা বিচ পড়ছে। এই দেখুন পুরো সমুদ্রের নীল জল, আর ওপরে যেমন কৈলাসগিরি থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে পুরো পাহাড়ের রেঞ্জটা, সেটা কিন্তু কিছুটা এখান থেকে দেখা যাচ্ছে। আর আমার চারিদিকটা শুধু দেখুন একবার। এইখানে দাঁড়িয়ে রয়েছে MV মা, যে আপনার জাহাজটা, যেটা এখান থেকে আপনার নিচেও কিন্তু যাওয়া যায়। তো আমরা যাবো এইখানটায়। এই জাহাজটা যে দাঁড়িয়ে রয়েছে এইখান থেকে, যে এই ভিউ পয়েন্ট থেকে আপনাদের দেখাচ্ছি, তো এই যে পুরো রকি বিচ, আর এইখানে এদিকেও কিন্তু একটা আপনার ভিউ পয়েন্ট রয়েছে। আর এই ভিউ পয়েন্ট থেকে আপনার এরকম পুরো 180 ডিগ্রি একটা ভিউ পুরো এখান থেকে পাওয়া যাচ্ছে। পার্কের ওপর থেকে আপনার অল্প একটু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এই নেমে যাচ্ছি এখন। আর আপনারা যারা এই সিঁড়ি দিয়ে নেমে এই রোদ্দুরের মধ্যে যেতে চাইছেন না, তো আপনার একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে, বসার জায়গা রয়েছে, তো ওখান থেকেও আপনার কিন্তু এই পুরো জাহাজটা দেখতে পারবেন। তো এত দূর এসে একটু সমুদ্রের জলে পা ভেজাবো না আর জাহাজ দেখবো না সামনে থেকে, সেটা হয় নাকি? হাইপং 45 MV মা HT194 এই জাহাজটা আপনার যখন এই সমুদ্রের বিচে এসেছিল, কিছু কারণবশত এখান থেকে আর রিটার্ন করতে পারেনি। আর সেই সময় থেকেই এই জাহাজটা কিন্তু এইখানেই রয়েছে। জাহাজটায় আপনার দেখতেই পাচ্ছেন পুরো ভগ্নপ্রায় অবস্থা, কিন্তু একটা বিচে এরকম জাহাজ রয়েছে, পুরো জল জ্যান্ত জাহাজ। আর সেইটা আপনার ট্যুরিস্টদের তো পুরো একদম অ্যাট্রাকশন হয়ে গেছে। তো ভাইজ্যাগের এই টেনিটি পার্কের নিচে থাকা এই আপনার জাহাজ, আর এখানে আসলে ফটোশ্যুট করুন
আপনার সময় কাটানোর জন্য এটা একটা পুরো আলাদাই অভিজ্ঞতা হবে। এই আপনার জাহাজটা দাঁড়িয়ে, আর এইখান থেকে এরকম পাহাড়গুলো রয়েছে আর এরকম ঢেউ আসছে। এইখানে গা ভেজাতে না পারলেও এরকম পা তো ভেজানো যেতেই পারে। সব সমুদ্র সৈকতে যে স্নান করেই আনন্দ নিতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে এরকম নীল সমুদ্র সৈকতের ঢেউ আর তার সাথে এরকম একটা নৈসর্গিক আপনার দৃশ্য। এই কম্বিনেশনটা আপনি পাবেন টেনিটি পার্কেই। একটা পার্কের সাথে এরকম সমুদ্র সৈকত অনবদ্য। এত রোদ্দুর যে কিছুজন তো আর নামতেই চাইছে না এখানে। তো যেই ভিউ পয়েন্টটা বললাম, ভিউ পয়েন্টটায় ওখানে অনেকে বসে ওখান থেকেই ভিউটা দেখছে। আর এই আমাদের টেনিটি পার্ক দেখা এবং এই এমভি মা এই জাহাজটা দেখা হলো। চলুন এবার চলে যাই আমাদের নেক্সট গন্তব্যে। পরবর্তী গন্তব্য ছিল শিবাজি পার্ক, আর এখানকার টাইমিংটা হচ্ছে সকাল 5টা থেকে রাত 8:30। এখানে এন্ট্রি টিকিট আপনার জনপ্রতি অ্যাডাল্টের জন্য 10 টাকা, বাচ্চাদের জন্য 5 টাকা, আর আপনার স্কুটির জন্য আমার নিল 5 টাকা পার্কিং চার্জেস। শিবাজি পার্কও আপনার দেখছেন পুরো গ্রিনারিতে আপনার সাজানো, আর এখানে এই আপনার পরিবেশে এখানে ফটোশ্যুট করছে। তো এই যে বাচ্চাদের ফটোশ্যুট হচ্ছে, এখানে বিভিন্ন স্পট রয়েছে। তো স্পটে আপনারা চাইলে ক্যামেরাম্যান এখানে রয়েছে, তো তাদেরকে দিয়ে ফটোশ্যুট করাতে হবে, মোবাইল দিয়ে ছবি তোলা কিন্তু হবে না এই পয়েন্টগুলোতে। বিশাখাপত্তনমে এত আপনার যে ঘুরে বেড়ানোর জায়গা রয়েছে, তার মধ্যে কিন্তু পার্কের সংখ্যা অনেক বেশি। আর পার্কগুলো প্রত্যেকটা আলাদাভাবে সুন্দর। মানে কিছু জায়গায় তো আপনি মানে যারা কাপেল রয়েছেন তারা যদি আসেন, মানে এরকম একটা সবুজের মধ্যে যখন চারিদিকে এত গরম লাগছে, যেমন টেনিটি পার্কে ওয়েদারটা মানে পুরো রোদ্দুরে আপনার পুরো গরমে মানে গলদগর্ম অবস্থা, সেইখানে এরকম সবুজের মধ্যে এরকম একটা পার্ক, শিবাজি পার্ক। বেশ বড় এরিয়া নিয়ে এই পার্কটা রয়েছে, আর এখানে বিভিন্ন আপনার স্পট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানটায় আপনার ফাউন্টেন স্পট রয়েছে, ফাউন্টেন প্লাজা। সন্ধেবেলায় এই ফাউন্টেনগুলোতে যখন আপনার কালারফুল আপনার যখন ফাউন্টেন হবে, তো দেখতে কিন্তু অসাধারণ লাগবে এই জায়গাটা। আর বেশ বড় জায়গা, এটা ঘুরে দেখার জন্য আপনার আধ ঘন্টা তো অবশ্যই সময় লাগবে, আর বেশিক্ষণ চাইলে তো অনেকক্ষণ সময়ই কাটানো যাবে। যদিও আমরা দিনের বেলায় এই পার্কগুলো ঘুরছি, আপনারা চাইলে আপনারা বিকালেও আসতে পারেন। আমরা চলে আসলাম স্মার্ট সিটি পার্কে। সাইট সিনের আরও একটা পার্ক বিশাখাপত্তনমে, আর এইটা আপনার VMRDA স্মার্ট সিটি পার্ক। আর এইখানে আপনার ঢোকার জন্য এন্ট্রি ফি রয়েছে, অ্যাডাল্টের জন্য 20 টাকা, বাচ্চাদের জন্য আপনার 10 টাকা। মোবাইলের কোনো চার্জেস নেই, কিন্তু ভিডিও ক্যামেরা যদি করেন তাহলে 150 টাকা চার্জেস রয়েছে। টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা। VMRDA পার্কে এখানে আপনার ন্যাচারাল ট্রেল, যোগা কেন্দ্র, রোলার স্কেটিং, তার সাথে হকি স্কেটিং, আর এদিক থেকে আপনার ভিউ পয়েন্ট, ড্রেসিং রুম, ক্যান্টিন, টয়লেট, এই সার্ভিসগুলো আপনারা পাবেন। ঢুকেই এটা দেয়া রয়েছে বোর্ডগুলো। আর এই পার্কটাও আপনার এই দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরো গ্রিনারি। বিশাখাপত্তনম মেট্রোপলিটন রিজনাল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে থাকা এই পার্ক, আর এই পার্কের এই বিরাট এলাকা, এইখানে আপনার ঢুকেই আপনার যেমন দেখালাম যে কী ফেসিলিটি রয়েছে এই পার্কে। আর এই পার্কগুলো আপনার মূলত ফটোশ্যুট করার জন্য কিন্তু দুর্দান্ত জায়গা। মানে আপনি প্রি ওয়েডিং যদি ফটোশ্যুট করতে চান, বা যদি আপনার রাইস সেরিমনির ফটোশ্যুট করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটার কোনো বিকল্প নেই। এই যেমন বললাম পার্কে এখানে দেখুন প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। এই সামনে এগিয়ে আপনার ভিউ পয়েন্টটা রয়েছে, আর এইখানে আপনি যদি দুপুরের কিছু খাওয়া দাওয়া করতে চান, এখানে আপনার ক্যান্টিনও রয়েছে। তো ক্যান্টিনে চাইলে খাওয়া দাওয়া করা যেতে পারে।
ঢুকেই যে আপনার বলছিলাম যে স্কেটিং যে আপনার এরিয়াটা, রোলার স্কেটিং বা হকি স্কেটিং, তো এই যে দেখুন সামনে পুরো স্কেটিংয়ের প্র্যাকটিস করছে। VMRDA পার্ক বা আপনার শিবাজি পার্ক, এই পার্কগুলো দেখার জন্য আপনার হাতে মিনিমাম ঘন্টাখানেক সময় অবশ্যই রাখুন। অনেকটা বড় এরিয়া, অনেক কিছু দেখার আছে, আমাদের হাতে সময় কম আছে, তো তাই এই আর বেশিক্ষণ এখানে কাটানো গেল না। এখানে ভিউ পয়েন্ট বলতে আপনার এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারিগুলো দেওয়া রয়েছে, এই বাউন্ডারির আপনার ওপারেই পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এই দিকটা আপনার হচ্ছে RK বিচ, তো এরপরে আমরা চলে যাব RK বিচে। RK বিচ যাওয়ার আগে আমরা দেখে নিয়েছিলাম অল অ্যাবিলিটিস পার্ক। বিভিন্ন রাইড, বাচ্চাদের নানান অ্যাক্টিভিটি নিয়ে সাজানো এই পার্ক। তাই বাচ্চারা যদি একবার ঢুকে এই পার্কে, তাহলে তাদেরকে সহজে এখান থেকে বার করা যাবে না। একদিকে অ্যাডভেঞ্চার চাইল্ড পার্ক, আর অন্যদিকে এখান থেকে দেখতে পাবেন সমুদ্রের অনবরত আসা ঢেউয়ের দর্শন। আর এই পার্কের পাশেই রয়েছে RK বিচ। চলুন ঘুরে দেখি ভাইজ্যাকের এই পপুলার এই RK বিচকে আমার ক্যামেরার মাধ্যমে। এর আওয়াজটা শুধু শুনুন, ওয়াও! ঢেউটা আসছে দেখুন ওখান থেকে। এইরকম নীল জলের থেকে ভেসে আসা দুর্ধর্ষ ঢেউ, আর তাতে যদি আপনি আপনার গা ভেজাতে চান, তাহলে তো এই জায়গা আপনার কাছে এক অন্যতম ঠিকানা। দেখুন শুধু চারিদিকটা RK বিচ, আর এই দিকটা আপনার বিশাখাপত্তনম যে পোর্ট, সেই পোর্ট এরিয়াটা আপনার এদিকে চলে যাচ্ছে। আর আপনার এই দিকটা ঋষিকোন্ডা, দিমলি বিচ এই দিকটা পড়ছে। আমার এই দিকে দেখতে পাচ্ছেন লাইট হাউস, এই লাইট হাউসটা আপনার RK বিচের আগেই। এই লাইট হাউসটা হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। RK বিচের আপনার কিছু কিছু জায়গায় এরকম রকি বিচ রয়েছে, আর এই সাইডটা আপনার পুরো গেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্নান করছে, এই জায়গাটায় স্নান করার জন্য একদম আদর্শ জায়গা। সমুদ্র তো এইখানে স্নান করার জন্য সেরকম অতটা উপযুক্ত নয়, কিন্তু তাও যদি স্নান করতে চান, RK বিচের এই যে পুরো সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু স্নানটা করতে পারেন আপনারা। RK বিচ ঘুরে এরপর আমাদের দেখে নেওয়া বিশাখা মিউজিয়াম। এখানে এন্ট্রি ফিজ অ্যাডাল্টের জন্য 10 টাকা, বাচ্চাদের জন্য 5 টাকা। মিউজিয়াম খোলা থাকে সোম থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, আর শনি ও রবিবার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। মিউজিয়ামে দেখতে পাবেন সমুদ্র এবং তাকে ব্যবহার করে সভ্যতার এগিয়ে চলার জন্য প্রয়োজনীয় নানান জিনিসের সংগ্রহ, তা সে হোক সাবমেরিন, জাহাজ এবং অন্যান্য আশ্চর্য। বিশাখা মিউজিয়াম দেখে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসা ভাইজ্যাক ইস্কনে। মেনুতে ছিল খিচুড়ি, অন্ন, একটা সবজি আর ডাল। ঘরের বাইরে এসে আমার খাওয়া দাওয়ার মধ্যে যদি ডাল, ভাত, সবজি থাকে, তাহলে আর বেশি কিছুর প্রয়োজন হয় না। আর প্রসাদের স্বাদ তো সবসময় আমার কাছে অন্য পাওনা দেয়। মধ্যাহ্নভোজ পর্ব সেরে এরপর আমাদের গন্তব্য ছিল কাম্বালাকোন্ডা ইকো ট্যুরিজম পার্ক। ভাইজ্যাক ইস্কন থেকে এই জায়গার দূরত্ব মিনিট 15। চলুন দেখে নিই পার্কের জরুরি তথ্যাদি। কাম্বালাকোন্ডার এই আপনার টাইমিং এবং তার সাথে এখানে চার্জেসটা দিয়ে দিলাম। অ্যাডাল্টের জন্য 50 টাকা এবং চাইল্ডের জন্য 20 টাকা এখানে আপনার চার্জেস রয়েছে। আর পার্ক খোলা থাকে আপনার সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। কাম্বালাকোন্ডা আপনার ইকো পার্কে এই দেখতে পাচ্ছেন ঢোকার যে গেট, এন্ট্রি করেই আপনার এখানে সামনে কি আপনার দেখার আছে, তো কোথায় কিভাবে ম্যাপিংটা সেটা দেয়া আছে। এই সাইডে যে দেখতে পাচ্ছেন এটা আপনার কাম্বালাকোন্ডা যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি রয়েছে, এটা পুরোটার একটা আপনার ম্যাপটা দেয়া রয়েছে। এখানে আপনার ভাইজ্যাক এয়ারপোর্ট, আর এইদিকে আপনার দেয়া রয়েছে এন্ট্রি, কোথা থেকে এন্ট্রি এবং এক্সিট, এবং তার সাথে আপনার ট্রেকিং যে আপনার রুট, যেমন ইয়েলো ট্রেলসে আপনার 3 কিলোমিটার ইজি ট্রেক, তারপরে মডারেট ট্রেক, মডারেট টু ডিফিকাল্ট ট্রেক, এইভাবে আপনার ভাগ করা রয়েছে। এবং সেই লাইনগুলো এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো, ব্লু আর রেড, সেই হিসাবে দেয়া রয়েছে। আমরা রয়েছি এইখানটায়, এখান থেকে টিকিট কাউন্টার,
এখানে গাইডও পাওয়া যায়। এখান থেকে আপনার স্টার্ট হচ্ছে ট্রেকটা। আর এই পুরো জায়গাটা রয়েছে, এখানে একটা আপনার বোর্ডিং পয়েন্টও রয়েছে। তো দিগালা দেগডা লেক, এই লেকটাতে আপনার বোটিং হয়। তো চলুন ট্রেক স্টার্ট করি। দুপুরের খাওয়া দাওয়ার পরে নাকি একটু হাঁটলে হজম হয়। আর এই কাম্বালাকোন্ডা আপনার ইকো পার্কে হাঁটার সেরকমই আপনার একটা ট্রেকিং আপনার রুট রয়েছে, যেটা ধরে আমরা এখন হাঁটছি। আর ট্রেকিং ঠিক না, আপনার পুরো চারিদিকটা আপনার সবুজে ঘেরা, আর তার মাঝখান দিয়ে এই রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি। তো দেখি এখানে কি কি পয়েন্ট রয়েছে এবং কি কি আপনাদের দেখানো যায়। কিছু দূর আমরা হেঁটে আসলাম। হেঁটে আসার পরে এরকম আপনার ল্যান্ডমার্ক দেওয়া রয়েছে। এখানে পাবলিক টয়লেট, ক্যাফেটেরিয়া, পিকনিক স্পট, এখানে পিকনিক করারও একটা অপশন রয়েছে। অ্যাডভেঞ্চার জোনটা সামনে এগিয়ে দেখাচ্ছে, আর বোটিং পয়েন্টটাও। আর এই যে রেস্টুরেন্টটা রয়েছে বা ক্যাফেটেরিয়া, এখানে এই আপনার খাওয়া দাওয়ার অপশনগুলো পাবেন। এগুলো একটু পজ করে দেখে নিতে পারেন। তো দুপুরে যারা এখানে এসে আপনার খাওয়া দাওয়া করতে চাইছেন, তারা এখানে সেটা পাবেন। কাম্বালাকোন্ডা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে আপনার ইন্ডিয়ান লেপার্ড, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, তো এই আপনার স্পিসিস অফ অ্যানিমেল আপনারা দেখতে পারবেন পুরো জঙ্গলের মধ্যে। এরকম একটা ইকো পার্ক। সাপ ছিল? কোথায় সাপ? সাপের বোর্ডটা পেরিয়ে চলে আসলাম না। ভারতবর্ষের অন্যতম পরিষ্কার আপনার সিটির উপাধি পাওয়া এই ভাইজাগ বা বিশাখাপত্তনম, এবং তার কারণটা এরকমভাবে সবুজকে সঞ্চয় করে রাখা। এখানে আপনার ম্যাক্সিমাম জায়গা মানে গাছ কোথাও যে কেটেছে সেটা তো আমি দেখতে পেলাম না। রাস্তার আপনার দুই ধারে গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা গেছে। যেরকম এখন এই ট্রেকিং রুটটা যাচ্ছি, তো বেশিরভাগ রাস্তাঘাটই কিন্তু সেরকমভাবেই এখানে সাজানো। এখানে উঠছে একটা পার্ক দেখছে, এই সামনে একটা পার্কও রয়েছে, চিলড্রেন্স এরিয়া। তো এখানে বেশ ভালো রাইড রয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের সাথে বড়রাও এখন বাচ্চা হয়ে গেছে। আর এই চিলড্রেন পার্কের ঠিক উল্টো দিকে এখানে আপনার পাবলিক টয়লেটও রয়েছে। তো যেহেতু আপনার ঘন্টা দুয়ের এই জায়গাটা ঘুরে দেখা। এখানে বুরমা ব্রিজ আর জিপ লাইনিং দুটো মিলিয়ে আপনার 300 এখানে চার্জেস রয়েছে। ফার্স্ট টাইম জিপ লাইনিং করবো, তো ওই পয়েন্টটা থেকে ট্রেক করে আসলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখন এখানে থেকে ওখানে যাব। এই দাদা এখন এই জিপ লাইনে পুরো হেলমেট রেডি করছে। সব सही से हो जाएगा ना? हाँ सब सही हो जाए, कोई दिक्कत नहीं। वगैरह फैक्ट्री सब हाँ हाँ, वह सबसे बड़ा त्योहार है। क्यों? अभी बड़ा था, इससे लोग बाग आ जाते हैं। क्यों? बहुत लोग आते हैं ये समय में। পুরো সেফটির ব্যাপারটা এখানে দেখা হচ্ছে। আর পুরো আমাকে নিচের থেকে বেল্ট দিয়ে শক্ত করে বাঁধিয়ে দিয়ে এবার এই হেলমেটটা পরিয়ে দিল। আর এইটা আপনার এই যে ডিস্টেন্সটা, এটা 75 মিটার। हाँ बैठे नीचे बैठ के उतर। हाँ ओके, हाँ पकड़ो वीडियो। भैया ओके डन। थैंक यू। ভয় তো লাগছিল, স্বীকার করার কোনো জায়গা নেই। আর এখানে আপনার যে বুরমা ব্রিজটা রয়েছে আর তার সাথে জিপ লাইনিং, এই দুটো কম্বাইন করে 300 টাকার এটা আপনার টিকিট রয়েছে। তো আমি শুধু জিপ লাইনিং করলাম, তো 150 পে করেছি ওখানে। আর যখন মানে একটা দড়িকে চেপে ধরে আর একটা হাতে মোবাইল, দুটোই চাপের ব্যাপার ছিল। তার জন্য একটু তো মোবাইলটা যদি পড়ে যায় তো ব্যাস হয়ে গেল। যাই হোক, হলো একটা ভালো এক্সপিরিয়েন্স। আপনারা আসলে যদি জিপলাইনিং করার এরকম সুযোগ পান, ট্রাই করে দেখতে পারেন। আর আমরা এখন যে বোটিং লেক রয়েছে, তো জিপলাইনিংয়ের ওই পয়েন্টটা থেকে বোটিং লেকটা 100 মিটার্স পড়লো।
তো চলেই এসেছি, সামনেই রয়েছে বোটিং লেক, বোটিং পয়েন্ট। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে, আর ভিউটা এই আপনার পুরো লেকের এই চারিপাশটা ভিউ। এখানে আপনার বোটিংয়ের চার্জেস হচ্ছে পার হেড 200 টাকা, 4 বছরের ওপরে বাচ্চার আপনার 200 টাকা লাগছে, নিচে আপনার 100 টাকা করে নিচ্ছে। আর এই হচ্ছে লেক। যদি বোটে করে যান এইখান থেকে আপনার এই পুরো একটা গোটা রাউন্ড আপনার যাবে আসবে, তো এটা আপনার 200 টাকা। আর যদি কায়াকিং করেন, এই যে কায়াকিংয়ের বোট রয়েছে, এটা আপনার 200 টাকা করেই পড়ছে 20 মিনিটের জন্য। চলতে आपका नाम क्या है? नागराजू भैया, ठीक है, ओके ओके। বোটিং পয়েন্টে আমরা তো বোটিং করলাম না, জিপ লাইনিংয়ের যে দাদা এখানে দাঁড়িয়ে ছিল তার সাথে দেখা করে নিলাম লাস্ট। ভালো হেল্প করেছে, কারণ প্রথমবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, একটু ভয় লাগছিল। তো যাই হোক, কাম্বালাকুন্দা এই ইকো পার্ক থেকে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন আপনার জু পার্ক বা ইন্দিরা গান্ধী আপনার জু। ইন্দিরা গান্ধী জিওলজিক্যাল পার্কের এই আপনার ডিটেলস, এন্ট্রির জন্য আপনার অ্যাডাল্টের 70 টাকা, আর বাচ্চা 3 থেকে 12 বছরের জন্য 30 টাকা, আর ফরেনারদের জন্য 200 টাকা, বাচ্চাদের 100 টাকা। 4 চাকা যদি আপনার থাকে তার জন্য 750 টাকা দিয়ে আপনি যেতে পারেন ভেতরে। আর এদিকে আপনার যদি ভিডিও ক্যামেরা করেন তাহলে আপনার 200 টাকা, স্টিল ক্যামেরার জন্য 50 টাকা। আর এদিকে আর পার্কিংয়ের জন্য আপনার বাইকের 10 টাকা চার্জেস রয়েছে। ক্লক রুমও রয়েছে, চাইলে যদি লাগেজ থাকে আপনি 10 টাকা দিয়ে লাগেজও রাখতে পারেন। এই পুরো ডিটেলস। আর এখানে আপনার যদি বাইসাইকেল যদি আপনি হায়ার করেন পার পারসন 60 মিনিটের জন্য 50 টাকা চার্জেস পড়ছে। ভাগ্য যদি সাথে থাকে তাহলে তো সব কিছুই জিতে নেওয়া যায়। এখানে জুতে ঢুকেই আপনার যে ব্যাটারি কার রয়েছে, তো এগুলো আপনার পার আওয়ারে আপনার অ্যাডাল্টের জন্য আপনার 70 টাকা চার্জেস নেয়। আর যদি আপনি ফ্যামিলি বুকিং করেন তো তাহলে আপনার 700 টাকা পড়ে। টোটাল 10 জন যেতে পারেন তাতে। 1 ঘন্টার এই আপনার টোটাল জার্নিতে আমাদের স্টার্ট হয়েছে 4টে বেজে 1 মিনিটে। আর যে ড্রাইভার আছে তো উনি আমাদের গাইড করবে। প্রথম পয়েন্টে রয়েছে ব্ল্যাক বাক। তো এই পুরো ড্রাইভার দাদা বলছে এটা বাহুবলীর যে বাইসন, সে বাহুবলীর বাইসন নাকি এখানে দাঁড়িয়ে রয়েছে। এইখানে রয়েছে সাম্বার হরিণ। তো ব্যাটারি কার্ড ছাড়াও আপনারা হেঁটেও ঘুরতে পারেন যদি হাতে আপনাদের সময় থাকে। পাহাড়ের নিচে এরকম জিরাফ দাঁড়িয়ে রয়েছে। যে কোনো ট্যুরিস্ট প্লেসের আপনার একটা জু থাকা মানে আপনি বিভিন্ন ধরনের এরকম আপনার পশু পাখি তো দেখতেই পারবেন। জু এই নিয়ে আমার অনেকগুলো দেখা হলো। তো অর্চিরা আর তার জন্য আজকে আর আমার সাথে এখন আর আসেনি, সেই সকাল থেকে চলছে। কারণ ভাইজাকে আসার পর থেকে না এমন দিন হয়নি যে আমরা 4টেই ঘুম থেকে উঠিনি। ম্যাক্সিমাম দিন 4টে, কোনো দিন 3টের সময় ঘুম থেকে ওঠা হচ্ছে আপনাদেরকে এই ম্যাক্সিমাম জায়গাগুলো দেখিয়ে দেওয়ার জন্য। হয়তো আপনারা এতগুলো জায়গা হয়তো নাও দেখতে পারেন, কিন্তু যতটা পারবেন সময় করে আমার পুরো লিস্ট আপনাদের ধরে দেয়া যে কোন কোন জায়গায় যেতে পারবেন। তার জন্যই আমার এই দৌড়াদৌড়ি। জু সবসময় বাচ্চাদের জন্য একটা আলাদা জায়গা কিন্তু রাখে। আর এই যে জিরাফ দেখা, তাও আবার পাহাড়ের কোলে, এই জিনিসটা কিন্তু আপনার একটা আমার কাছে আলাদা লাগলো। আমাদের আরও একটা পয়েন্টে নামানো হয়েছে। আর এখানে এই দেখতে পাচ্ছেন রয়েছে গন্ডার। জলের থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে। হাতির পিঠে চড়ে করব সাওয়ারি। এখানে আপনার দুটো এরকম হাতি রয়েছে। আর আমাদের মাহুত যে দাদারা রয়েছে তাদেরকে খাওয়াচ্ছে এখন। 10 ফুট যে কোনো সময় কিন্তু ঝাঁপ দিতে পারে। বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার দেখে ভাইজাগ জুতে এদিন আমরা দেখেছিলাম আরও কিছু জীবজন্তু, যার মধ্যে ছিল জঙ্গলের রাজা সিংহ, জলহস্তি যে ছিল ডুব সাঁতারে ব্যস্ত, আর দেখেছিলাম ইন্ডিয়ান কোবরা।
ইন্ডিয়ান রক পাইথন, যার সাথে আমাদের চলছিল লুকোচুরি খেলা, কারণ তিনি গাছের মগডালে শুয়ে দিচ্ছিলেন দুপুরের ভাত ঘুম। আর এই সব কিছু দেখা শেষে আমাদের ঘুরে দেখা হলো 1 ঘন্টায় ভাইজ্যাক জু ভ্রমণ। আর সময় তখন বিকেল 5:02। দিনের শেষে সাইট সিনের এরপর আমাদের চলে আসা ঋষিকোণ্ডা বিচে। সকালে শুরুটা হয়েছিল পাহাড়ে থাকা একটা মন্দির থেকে, আর এখন শেষ হচ্ছে ঋষিকোণ্ডা বিচে। এই আমার বাঁদিকে ঋষিকোণ্ডা বিচ। এখানে ঢোকার জন্য বলে রাখি যে আপনার যদি বাইক বা স্কুটি নিয়ে আসেন 20 টাকা এন্ট্রি ফি রয়েছে। নো পার্কিং জোনে রাখবেন না, ফাইন হতে পারে। আর এই ঋষিকোণ্ডা বিচ যেমন আরকে বিচ যতটা পপুলার, এই ঋষিকোণ্ডা বিচও কিন্তু ঠিক ততটাই জনপ্রিয় এখানে আসা পর্যটকদের কাছে। আর এইখানের যে বর্তমান ভিড় সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, পুরো মানুষ এখানে গুনে শেষ করা যাবে না, এত লোক রয়েছে। আর এই হচ্ছে ঋষিকোণ্ডা পাহাড় এবং তার নিচেই আপনার এই বিচ। ঋষিকোণ্ডা বিচে আপনার এখানে ঢোকার সময় আপনি ডান দিক বাদিকে খাওয়া দাওয়ার বিভিন্ন স্টল পেয়ে যাবেন, তো চাইলে সেখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। আর এইখানে অ্যাক্টিভিটিও রয়েছে ঋষিকোণ্ডা বিচে। আপনার এখানে অ্যাডভেঞ্চার যে অ্যাক্টিভিটিস রয়েছে, স্পিড বোর্ডের আপনার চার্জ হচ্ছে 250 টাকা পার হেড, কায়াকিং 200 টাকা পার হেড, জেট স্কি 400 টাকা পার হেড। এইখানে এই আপনার বুকিং অফিস রয়েছে, এই বুকিং অফিস থেকে আপনার এই ঋষিকোণ্ডা বিচে আপনারা অ্যাক্টিভিটি করার জন্য বুক করে নিতে পারেন। এছাড়া আপনারা এখানে থাকা চিলড্রেন পার্কটিও ঘুরে নিতে পারেন। ঋষিকোণ্ডা বিচে রয়েছে আরও কিছু ফেসিলিটিস, যেমন ড্রিঙ্কিং ওয়াটার, ফার্স্ট এড স্টেশন, রয়েছে ফুড কোর্ট, ওপেন জিম এবং লেডিস ও জেন্টস টয়লেটও। আর কিছুক্ষণের জন্য হলো যে আমরা সানসেটটা মিস করলাম, কিন্তু সানসেট হওয়ার সময় যে শেষের যে রং সেটা এখানে দেখা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে আরকে বিচ, আর এদিকে আপনার পুরো এই ঋষিকোণ্ডা বিচ। আর এইখানে আপনার দেখায় একটা পয়েন্ট রকি বিচ যেটা বলে, তো এইখানটায় সবাই গিয়ে সেলফি তুলছে, ফটো তুলছে, সময় কাটাচ্ছে। আর এইখান থেকে এই আপনার ঋষিকোণ্ডা বিচের ভিউ। ঋষিকোণ্ডা বিচ থেকে শেষ করছি এই এপিসোডের গল্প। ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।